ওং ত্রৈলোক্যমোহনায় বিদ্মহে কামসেবায় ধীমহি তন্নো বিষ্ণু প্রচোদয়াৎ। জয় শ্রী বিষ্ণুদেবের জয়। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। তো বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 10ই এপ্রিল 2026 এবং বাংলার 26শে চৈত্র 1432 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে শুক্রবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব এবং আপনাদের শুভ রং, শুভ সংখ্যা, শুভ রত্ন সম্পর্কে আপনাদের রাশির ক্ষেত্রে জানানো হয়েছে। এছাড়াও যদি কিছু জানার থাকে তাহলে আপনার মতামতটি আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। পাশাপাশি আপনাদের নাম এবং কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই লিখে জানাবেন। যদি আপনারা চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন। তো বন্ধুগণ, আজ প্রথমেই জেনে নেব আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি। আজকের নক্ষত্র পূর্বাষাঢ়া। আজকের করণ প্রথমে থাকছে বালব, পরে শুরু হচ্ছে কৌলব করণ। আজকের যোগ হচ্ছে শিব যোগ। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্রকন্যা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে সকাল 6টা বেজে 1 মিনিট ও 45 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধ্যা 6টা বেজে 43 মিনিট ও 52 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে রাত্রি 2টো বেজে 3 মিনিট ও 59 সেকেন্ডে। চন্দ্রাস্ত হবে পরদিন সকাল 11টা বেজে 37 মিনিট ও 59 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে ধনু, অর্থাৎ আজ চন্দ্র ধনু রাশিতে অবস্থান করছে এবং আজ যে শিশু জন্মগ্রহণ করবে তার রাশিও হবে ধনু। তো চলুন বন্ধুগণ, এবার জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের দুষ্ট মুহূর্ত কিংবা অশুভ সময় থাকছে সকাল 8টা বেজে 34 মিনিট ও 10 সেকেন্ড থেকে সকাল 9টা বেজে 24 মিনিট ও 58 সেকেন্ডের মধ্যে এবং দুপুর 12টা বেজে 48 মিনিট ও 12 সেকেন্ড থেকে দুপুর 1টা বেজে 39 মিনিট ও 1 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শক বন্ধুগণ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়গুলিকে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন। এই সময় কোনো ভালো কাজ কিংবা শুভ কাজ কিংবা বাইরে কোথাও যাওয়া থেকে বিরত থাকবেন, কারণ এই সময় হচ্ছে আজকের দিনের সবচেয়ে ক্ষতিকর সময়। তো বন্ধুগণ, এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অভিজিৎ মুহূর্ত থাকছে সকাল 11টা বেজে 57 মিনিট ও 24 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 48 মিনিট ও 12 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শক বন্ধুগণ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা কাজে লাগিয়ে যে কোনো শুভ কাজ করতে পারেন, কোথাও বাইরে বেরোতে পারবেন এই সময়ের মধ্যে। এতে আপনি সমস্ত কাজে সফলতা পাবেন। তো বন্ধুগণ, এবার যাব মূল আলোচনায়। আপনারা অবশ্যই সম্পূর্ণ রাশিফলটি দেখার এবং শোনার চেষ্টা করবেন। আশা করছি আপনারা খুবই উপকার বোধ করবেন। জয় শ্রী রাধে গোবিন্দ। কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি আবেগ, দায়িত্ব এবং আত্মবিশ্লেষণের এক গভীর মিশ্রণ হয়ে উঠতে পারে। আপনি স্বভাবতই সংবেদনশীল, পরিবার কেন্দ্রিক এবং যত্নশীল একজন মানুষ। আপনার হৃদয়ের কোমলতা এবং অন্যদের প্রতি আন্তরিক ভালোবাসা আপনাকে আলাদা করে তুলবে। তবে আজকের দিনে এই আবেগই কখনো আপনার শক্তি হয়ে উঠবে, আবার কখনো দুর্বলতার কারণও হতে পারে। তাই আজ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখা এবং বাস্তবতার সাথে তাল মিলিয়ে চলা। সকালের শুরুটা আপনার জন্য কিছুটা ভারী মনে হতে পারে। ঘুম থেকে ওঠার পর মনটা একটু অস্থির বা চিন্তিত লাগতে পারে, যেন কোনো অজানা দুশ্চিন্তা আপনার কাছে ঘিরে রয়েছে। তবে এই অনুভূতিকে বেশি গুরুত্ব না দিয়ে ধীরে ধীরে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করবেন।
সকালবেলায় কিছুক্ষণ প্রার্থনা বা ধ্যান করলে মন অনেকটা শান্ত হবে। পরিবারের কারোর সঙ্গে সময় কাটালে আপনার মন ভালো হয়ে উঠতে পারে। কর্মক্ষেত্রে আজকের দিনটি কর্কট রাশির মানুষদের জন্য বেশ গুরুত্বপূর্ণ হতে পারে। যারা চাকরি করছেন তাদের জন্য আজ কিছু নতুন চ্যালেঞ্জ আসতে পারে। কোনো কাজের চাপ হঠাৎ বেড়ে যেতে পারে, যা প্রথমে কিছুটা দুশ্চিন্তার কারণ হলেও পরে সেটি আপনার দক্ষতা প্রমাণ করার সুযোগ হয়ে উঠবে। আপনার সহকর্মীদের সাথে সম্পর্ক বজায় রাখতে একটু সতর্ক থাকা দরকার। কেউ হয়তো আপনার কাজ নিয়ে ভুল বোঝাবুঝি তৈরি করতে পারে, তাই নিজের কাজ পরিষ্কারভাবে উপস্থাপন করা জরুরি। যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য আজকের দিনটি মিশ্র ফলাফল নিয়ে আসবে। নতুন কোনো ব্যবসায়িক সুযোগ আসতে পারে, তবে সেটি গ্রহণ করার আগে ভালোভাবে যাচাই করে নেওয়া দরকার। হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। আপনার অন্তর্দৃষ্টি আজ আপনাকে সঠিক পথ দেখাতে পারে, তাই নিজের মনের কথা শুনুন। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটি মোটামুটি স্থিতিশীল থাকবে। আয়ের কোনো বড় পরিবর্তন না হলেও খরচের দিকে একটু নজর রাখা জরুরি। বিশেষ করে পরিবারের প্রয়োজনে কিছু অতিরিক্ত খরচ হতে পারে, যা এড়ানো সম্ভব নয়। তবে অপ্রয়োজনীয় খরচ কমানোর জন্য চেষ্টা করবেন। যদি কোনো পুরনো পাওনা টাকা পাওয়ার আশা থাকে তাহলে আজ সেই বিষয়ে কিছু অগ্রগতি হতে পারে। ভালোবাসার ক্ষেত্রে আজকের দিনটি কিছুটা আবেগপ্রবণ হতে পারে। যারা সম্পর্কে রয়েছেন তাদের মধ্যে আজ ভালোবাসার গভীরতা বাড়তে পারে, তবে একই সঙ্গে কিছু ভুল বোঝাবুঝিও হতে পারে। আপনার অতিরিক্ত সংবেদনশীলতা অনেক সময় ছোট বিষয়গুলিকে বড় করে তুলতে পারে, তাই নিজের আবেগকে নিয়ন্ত্রণ রাখা জরুরি। খোলামেলা কথা বললে অনেক সমস্যার সমাধান হয়ে যায়। যারা অবিবাহিত তাদের জীবনে আজ নতুন কারো আগমন ঘটতে পারে, যা আপনার মনে নতুন আশা যোগাবে। পারিবারিক জীবনে আজকের দিনটি বেশ গুরুত্বপূর্ণ হতে পারে। পরিবারের কোনো সদস্যদের সমস্যায় আপনাকে পাশে দাঁড়াতে হতে পারে। আপনার সহানুভূতিশীল মনোভাব আজ সবার কাছে প্রশংসিত হবে, তবে নিজের দায়িত্ব পালনের পাশাপাশি নিজের জন্য কিছু সময় ধরে রাখা জরুরি। পরিবারের সাথে সময় কাটালে আপনার মন অনেকটাই হালকা হয়ে যাবে। স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটি সতর্কতার দাবি রাখে। বিশেষ করে মানসিক চাপ এবং অতিরিক্ত চিন্তা আপনার শরীরের ওপর প্রভাব ফেলতে পারে, তাই আজকের দিনে নিজেকে যতটা সম্ভব শান্ত রাখার চেষ্টা করবেন। পর্যাপ্ত ঘুম, সঠিক খাবার এবং হালকা ব্যায়াম আপনাকে সুস্থ রাখতে সাহায্য করবে। বেশি করে জলপান করবেন, এতে আপনার শরীর অনেকটা ভালো থাকবে। শিক্ষাক্ষেত্রে যারা যুক্ত তাদের জন্য আজকের দিনটি ভালো বলা যাচ্ছে। পড়াশোনায় মনোযোগ বাড়বে এবং নতুন কিছু শেখার আগ্রহও বাড়বে। তবে মাঝে মাঝে মনোযোগ অন্যদিকে চলে যেতে পারে, তাই একটি নির্দিষ্ট রুটিন মেনে চলা খুবই জরুরি। যারা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আজকের দিনটি পরিকল্পনা করার জন্য উপযুক্ত। সামাজিক জীবনে আজ কিছুটা পরিবর্তন আসতে পারে। নতুন মানুষের সাথে পরিচয় হতে পারে, তবে সবাইকে সহজে বিশ্বাস করা ঠিক হবে না। আপনার সংবেদনশীলতা অনেক সময় আপনাকে ভুল মানুষের প্রতি আকৃষ্ট করতে পারে, তাই একটু সতর্ক থাকার দরকার রয়েছে। পুরনো কোনো বন্ধুর সাথে আবার যোগাযোগ হতে পারে, যা আপনার মনে আনন্দ এনে দেবে। আজকের দিনে আপনার জন্য সবচেয়ে বড় বার্তা হচ্ছে নিজের আবেগকে শক্তিতে রূপান্তরিত করা। আপনি যদি নিজের অনুভূতিগুলোকে সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে আজকের দিনটি আপনার জন্য অনেক ভালো নিয়ে আসবে। কিন্তু যদি আবেগ আপনাকে নিয়ন্ত্রণ করে তাহলে ছোট ছোট সমস্যাও বড় হয়ে উঠতে পারে। দিনের শেষে আপনি বুঝতে পারবেন যে আজকের দিনটি আপনাকে অনেক কিছু শিখিয়েছে। কিছু দুঃখ, কিছু আনন্দ, সব মিলিয়ে এটি একটি আন্তরিকতায় ভরপুর দিন হিসেবে ধরা হচ্ছে। আপনার ধৈর্য, ভালোবাসা এবং সহানুভূতিশীলতা আপনাকে সমস্ত বাধা অতিক্রম করতে সাহায্য করবে। তো বন্ধুগণ, আজকের দিনে শুভ রং হচ্ছে সাদা, শুভ সংখ্যা 2 এবং 7, শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রত্ন হচ্ছে মুক্ত।
তো বন্ধুগণ, অবশেষে বলবো কর্কট রাশির মানুষদের জন্য আজকের দিনটি এমন একটি দিন যেখানে নিজের মনের গভীরে তাকিয়ে নিজের শক্তিকে খুঁজে বের করাই হবে সাফল্যের মূল চাবিকাঠি। নিজের ওপর বিশ্বাস রাখুন, আবেগকে নিয়ন্ত্রণে রাখুন, প্রতিটি পরিস্থিতিকে ইতিবাচক গ্রহণ করার চেষ্টা করুন, তাহলেই আপনি আজকের দিনটিকে সুন্দরভাবে কাটাতে পারবেন। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধু বান্ধবদের মধ্যে ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুগণ, ভিডিওটি আজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামীকালের গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রী রাধে গোবিন্দ। এবং অবশ্যই আপনার মতামতটি কমেন্ট বক্সে লিখে জানাতে একদমই ভুলে যাবেন না।